বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং সবাইকে অন্তর্ভুক্ত করে নির্বাচন আয়োজনে সহযোগিতা করতে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিনের সাথে বৈঠক করে জাতিসংঘ ও জাপানের প্রতিনিধি। বৈঠকে একটি চুক্তিও স্বাক্ষর হয়। পরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিন ইসি। তিনি বলেন, জাপান বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে পূর্ণ সমর্থন করে। বাংলাদেশ is at a critical juncture in its democratic journey, and we believe that বাংলাদেশ এখন গণতান্ত্রিক পথে যাত্রার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। জাপান বাংলাদেশের নিজস্ব অধিকারকে সম্মান জানায় এবং একটি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে দেশটির শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক রূপান্তরের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে। এরপর কথা বলেন জাতিসংঘে বাংলাদেশে নিযুক্ত আবাসিক প্রতিনিধি স্টেফেন লিরার। তিনি বলেন, নির্বাচন কমিশনের দক্ষতা বৃদ্ধির জন্য জাপান ও জাতিসংঘ যৌথভাবে বাংলাদেশকে $4.8 মিলিয়ন সহায়তা দেবে। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে হবে, যা জনগণের সত্যিকারের ইচ্ছার প্রতিফলন ঘটায়। এমন নির্বাচন আয়োজনে সাহায্য করা আমাদের যৌথ লক্ষ্য। জাতিসংঘ বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা করবে। এর আগে সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এনআইডি নিয়ে ভোগান্তির দিন শেষ। নাগরিক সেবার প্রেক্ষাপটে আপনারা আমাদেরকে একসময় জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের এত ভোগান্তি। আমার মনে হয় যে ভোগান্তির মাত্রাটা কমেছে এবং আমাদের গড়ে আমরা পেতাম 1 লক্ষর উপরে আবেদন, সেটা গ্র্যাজুয়ালি এখন এসে দাঁড়িয়েছে আপনার দেখা যাচ্ছে যে 80,000-এর কাছাকাছি। আর এদিকে বিকেলে নাগরিক ঐক্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনার। আমাদের পছন্দের তালিকায় প্রথম 1 নম্বরে শাপলা, 2 নম্বরে দোয়েল। যদি শাপলা গেজেটভুক্ত হয় তাহলে আমাদেরকে যেন শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া হয়। অবস্থিত মাই টিভি, ঢাকা। করবার জন্য এসেছিলাম আমি সাকিব আনোয়ার।